আপু আমাকে একটা চা দেন তো। আচ্ছা ভাইয়া, ওয়েট করেন, দিতাছি। ভাইয়াকে সুন্দর করে একটা চা বানিয়ে দিই। ভাইয়াই তো আজকের প্রথম কাস্টমার। নেন ভাইয়া আপনার চা। আপু এই নেন, আপনার টাকাটা রাখেন। আপু আমাকে এক কাপ চা দেন তো। আচ্ছা ভাইয়া, আপনি একটু বসেন, আমি দিতাছি। ঠিক আছে আপু, আমার একটু তাড়া আছে, আমি ওই সাইডে গিয়ে বসতেছি, আপনি বানিয়ে দেন। হায় রে জীবন, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, শুধু আমি ছাড়া। যাই হোক, এসব ভেবে লাভ নেই, ভাইয়াকে চাটা দিয়ে আসি। আরে সোহাগ এখানে? তাড়াতাড়ি চল, কাজটা শেষ করে ক্যাম্পাসে ফিরতে হবে। কিরে, আফসানার মতো দেখা যাচ্ছে না? এটা আফসানা না? হ্যাঁ, আফসানাই তো। চল দেখি ওর সাথে একটু কথা বলি, ও ওখানে কি করে। কি ব্যাপার আপু, আপনি আমাকে চা না দিয়ে আপনি চা খাইতেছেন? ভাইয়া 2 মিনিট ওয়েট করেন, আমি আপনাকে চা বানিয়ে দিচ্ছি আবার। কিরে আফসানা, তুই কলেজে না আগে এখানে কি করিস? আর বলিস না বন্ধু, এদিকে একটা দরকারে আসছিলাম, তাই আজকে আর কলেজে যাই নাই। কিন্তু বন্ধু তোরা এদিকে? ও আমরা আমরা একটু এদিকে কাজে আসছিলাম। কিন্তু তোর সাথে এই লোক কে? ও উনি হচ্ছে আমার বড় ভাই। ও আচ্ছা। কি বললি? ক্যাম্পাসে গন্ডগোল লাগছে? এই তাড়াতাড়ি চল, ক্যাম্পাসে গন্ডগোল লাগছে। আপু আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, ওই ছেলেগুলো কে ছিল? ও ওরা ওরা আমার কলেজের ফ্রেন্ড ছিল। কলেজের ফ্রেন্ড মানে? আপনি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিক্রি করেন? আমি ফুটপাতে চা বিক্রি করি ঠিকই, কিন্তু আমি কলেজের একজন স্টুডেন্ট। আপনি একজন স্টুডেন্ট হয়ে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিক্রি করেন? আপনার তো এই সময় লেখাপড়া করার দরকার, তা না করে আপনি এই ফুটপাতে দাঁড়িয়ে চা বিক্রি করেন। কি কোনো প্রবলেম? আমি কি জানতে পারি কি সমস্যা সেটা? ও আচ্ছা, আপনি আমার সমস্যা জানতে চান? তাহলে বলি, আপনি শুনেন। আসলে আমার বাবা নেই, আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ফ্যামিলিতে আমার মা, আমি আর আমার ছোট বোন ছাড়া কেউ নেই। আমার মা পরের বাসায় কাজ করে, আর আমার মার পক্ষে একা পরের বাসায় কাজ করে 2 বোনের লেখাপড়া চালানো সম্ভব না। আমার মা পরের বাসায় কাজ করে, আর আমি ফুটপাতে চা বিক্রি করি। ও আচ্ছা। এখন আমার আর আমার ছোট বোনের লেখাপড়া চালাতে তাই আমি বাধ্য হয়ে ফুটপাতে চা বিক্রি করি। আচ্ছা, আপনি তো শিক্ষিত, আপনি তো এই কাজটা না বেছে নিয়ে আপনি তো একটা ভালো জবও নিতে পারতেন। ভাইয়া জবের কথা বলতেছেন? আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কেউ আর আমাকে জব দেয় নাই, সবাই মিথ্যা আশ্বাস দিয়ে রাখছে। আর অনেক অফিসের বসেরা তো জবের জন্য গেলে খারাপ নজরে তাকায় এবং খারাপ অফার দেয়। তাদের অফারে আমি রাজিও হই না, তাই চাকরিটাও হয় না। সবই তো বুঝলাম, কিন্তু আপনি ওদেরকে দেখে এভাবে দোকানদারি বাদ দিয়ে ওদেরকে দেখে লুকিয়ে পড়ছিলেন কেন? ভাইয়া ওরা হচ্ছে আমার কলেজের বন্ধু, ওরা যদি জানতে পারে যে আমি ফুটপাতে চা বিক্রি করি তাহলে এগুলো নিয়ে অনেক হাসাহাসি করবে। তার কারণেই ভাইয়া আমি আপনাকে চা না দিয়ে আমি নিজেই চা খেতে বসেছিলাম, যাতে ওরা বুঝতে না পারে আমি ফুটপাতে চা বিক্রি করি। আর আমি যে ফুটপাতে চা বিক্রি করি ভাইয়া, এই বর্তমান সমাজে লোকেরা এগুলো ছোট নজরে দেখে। কিন্তু ভাইয়া এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই, আমি আর কি করব? আমার ছোট বোনকে তো লেখাপড়া করে বড় করতে হবে। তাছাড়া আমারও তো অনেক ইচ্ছা আছে, আমি লেখাপড়া করে অনেক বড় কিছু হব। প্লিজ ভাইয়া, আমি আপনার চাটা খেয়েছি বলে আপনি কিছু মনে করেন না, আমি আবার আপনার চা বানিয়ে দিচ্ছি। এই আপু দাঁড়ান। জি ভাইয়া, কিছু বলবেন? সত্যি কথা বলতে আপু, আপনার কথাগুলো শুনে না আমার অনেক খারাপ লাগলো। ভাইয়া গরিবের কষ্ট শুনে সবারই খারাপ লাগে, কিন্তু কেউ আর সাহায্যের জন্য এগিয়ে আসে না। সত্যি কথা বলতে আপু, আপনার কথা শুনে কে কি ভাবলো না না ভাবলো সেটা আমি জানতে চাই না, তবে এটা আপনার কথাটাও সত্য। গরিবদের কষ্টের কথা শুনে সবাই কষ্ট পায়। আপু আরেকটা কথা শোনেন, এই পৃথিবীতে কিন্তু সবাই একরকম মানুষ না। আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনি কি আমার সাহায্যটা নেবেন? কি বললেন ভাইয়া, আপনি আমাকে সাহায্য করবেন? জি আপু, আমি আপনাকে সাহায্য করতে চাই। এই যে নেন, এই ভিজিটিং কার্ডটা রাখেন, এখানে আমার নাম্বার দেওয়া আছে, প্লাস অফিসের ঠিকানাও দেওয়া আছে। কালকে ঠিক সকাল 10টা বাজে আমার অফিসে আমার সাথে দেখা করবেন, আপনাকে একটা চাকরি দেব। আপু কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? আপনি কি আমার অফারে খুশি হন নাই? আসলে ভাইয়া খুশি হব না কেন, খুশি হইছি, এটা তো আমার খুশির জন্য কান্না। মা আমাদের 2 বোনকে নিয়ে জীবনে অনেক কষ্ট করছে, এখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না ভাইয়া। না ভাইয়া থাক, আমি আপনার সাহায্য নিতে পারবো না, আপনি বলছেন তাতে আমি অনেক খুশি। সমস্যা নেই বোন, তখন তুমি তোমার বন্ধুদের কাছে আমাকে বড় ভাই দাবি করছিলে না, এই বড় ভাই না তো তোমাকে সাহায্যটা করলো।
এখন আর আপু আপনি কোনো কথা বললেন না। ভাইয়া আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব তা বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। আরে পাগলি, বড় ভাই যদি একটা ছোট বোনের জন্য উপকার করে তার জন্য ধন্যবাদ দিতে হয় না। আর তাছাড়া তখন তো তুমি তোমার বন্ধুদের কাছে আমাকে বড় ভাই দাবি করছিলা। ভাইয়া আজকে আপনি আমাকে যে উপকার করলেন এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আরে পাগলি, ভাইয়ের কাছে কি আর বোন কখনো ঋণী থাকে? আচ্ছা ঠিক আছে ছোট বোন, তুমি তাহলে থাকো, আর কাল সকাল 10টা বাজে কিন্তু আমার অফিসে আইসো।